হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের আমি বাড়িতে তৈরি কাঁচা আমের আইসক্রিম তৈরি করে দেখাবো। ছোটোবেলায় কিন্তু এই আইসক্রিমগুলো আমরা 1 টাকা দিয়ে প্রচুর খেতাম। বড় হওয়ার পর কিন্তু এগুলো তেমন আর খাওয়া হয় না আর সেরকম পাওয়াও যায় না। তার জন্য আজকের আমি বাড়িতে কাঁচা আমের আইসক্রিম তৈরি করব। 3টে কাঁচা আম নিয়েছি। এই আইসক্রিমটা খেলে কিন্তু এত গরমের মধ্যে তোমাদের শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে আর দারুণ একটা তৃপ্তিও পাবেন সবাই। তাহলে চলো 3টে কাঁচা আমকে আমি প্রথমে জলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এইটা দেখো এবার হলুদ হয়ে গেছে, এখন সেদ্ধটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে প্লেটে নিয়ে নিয়েছি। এবার কাঁচা আম থেকে কাঁচা আমের ভেতরের লোদগুলো আমি ভালো করে বের করে নেব। বার করাও আমার হয়ে গেছে আমের ভেতরের মাংসগুলো। তারপরে একটা মিক্সিং বলে আমি আমটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি আমও নিতে পারো। আমার আমটা যেহেতু খুবই টক তার জন্য আমি 3টে আম এখানে ব্যবহার করেছি। তারপরে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাপ চিনি। মিষ্টির স্বাদ অনুযায়ী তোমরা চিনি ব্যবহার করতে পারো। 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য বিট লবণ দিয়ে দিলাম। আর একটু চাট মশলাও আমি এখানে ব্যবহার করেছি। আর আরেকটা কথা, আমি কিন্তু এখানটায় কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি কিন্তু এটা পছন্দ করি না ফুড কালার খেতে, তার জন্য ব্যবহার করিনি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। মিক্সিতে আমি ভালো করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই আইস মেকারের মধ্যে ভর্তি করে রেখে দেব আমি কিন্তু এটাকে 12 ঘন্টা পুরো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বের করেছিলাম। একদম কিন্তু আমের আইসক্রিম তৈরি হয়ে গেছিলো, খুব ভালোভাবে বসেও গিয়েছিল। তোমরা কিন্তু এই প্রসেসে খুব ভালোভাবে তৈরি করতে পারবে। এটাই কিন্তু তোমরা একটুও ব্যর্থ হবে না। তো প্লিজ একবার সবাই ট্রাই করো আমের আইসক্রিমটা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। এবার আমি ভর্তি করে উপরে ঢাকনিটা লাগিয়ে তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব এটাকে। ফ্রিজ থেকে দেখো এখন আমি এটাকে বের করব। আর দেখো কত সুন্দর একদম আইসক্রিমের মতন বসে গেছে। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।